করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই ভিডিওটিতে কিছু ইনফরমেশন দিতে চাই আমাদের কলকাতার চাঁদনী মার্কেট, চোর বাজার, ধর্মতলা সম্বন্ধে। তো বন্ধু, অনেক মানুষ কিন্তু এই জায়গায় এসে থাকেন, দেশ ও বিরেড হবে, তোমার একটু বিরক্তিকর লাগবে, কিন্তু সেইগুলো থেকে আমাদের বাঁচতে হবে। যদি তোমার না নেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু কোনো রকম প্রোডাক্টে এখানে হাত দিতে যেও না। ফুটের যে দোকানগুলো আছে সেগুলোতে, ওকে, তুমি সেখানে দূর থেকে তুমি যদি টার্গেট করো, হ্যাঁ ওই জিনিসটা আমার নিতে হবে, তবেই গিয়ে সেখানে দরাদর করো। নচেত কোনো দোকানের প্রোডাক্টে হাত দিও না বা ঘাটাঘাটি করো না, তাহলে কিন্তু একটু ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে। তারা কথায় আটকে ফেলবে এবং তোমাকে বলবে যে নেবে না কেন, কি দাম, দাম বলুন। ওরা শুধু তোমার মুখ থেকে দামটা জানতে চাইবে। কেন কি, বড় একটা র্যাঙ্কের প্রাইস তোমার কাছে বলেই দেওয়া হয়েছে, এবার তুমি কত কমাবে। একটা সাপোজ একটা জিনিস 1200 টাকা যদি সেখানে প্রাইস হয়, তুমি তো সেটাকে 200 টাকা বলবে না, তুমি তো নিম্নতম 1000 টাকা না তো 600 টাকা বলবেই। তো সেক্ষেত্রে তোমার মুখ থেকে শুধু দামটাই জানতে চাইবে এবং সেটাকে তোমাকে ভজিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো এই একটি ব্যাপার চলে। এবারে আসি চোর বাজারের সিস্টেম। পাওয়া যায় কি কি, হ্যাঁ ইলেকট্রনিক্সের ভরমার রয়েছে এখানে। তুমি এখান থেকে রেডিও থেকে শুরু করে বড় বড় ইলেকট্রনিক্স, ফ্রিজ, টিভিগুলো সব কিছুই পেয়ে যাবে খুব সস্তায়। কিন্তু এই মালগুলো সরবরাহ করা হয় কিভাবে? বড় বড় কোম্পানি থেকে লাটে এই জিনিসগুলো কেনা হয়, কিছু সার্ভিসিং করে এখানে দেওয়া হয়। তো টোটাল ওরা এইভাবে লট হিসেবে কিনে কিন্তু এই জিনিসগুলো দেয়। এবং এমন এমন জিনিস এখানে পাওয়া যায় যেগুলো কিনা লোকের বাড়ি থেকে ভাঙ্গারি হিসেবে কিনে নেওয়া জিনিসগুলো খুব সস্তায় সেই জিনিসগুলো এখানে এসে ঢেলে বিক্রি করবে। তবে বুঝে নিতে হবে তোমাকে এটা ভালো আছে না খারাপ আছে। তো তুমি চাইলে নিতেও পারো, নাও নিতে পারো, সেটা তোমার মর্জি। তবে অনেকে না চেক করে কিন্তু প্রোডাক্ট ক্রয় করে নিয়ে গিয়ে বাড়ি গিয়ে পস্তাতে থাকে। সেই জিনিসটি মাথায় রাখতে হবে। এখানে কিন্তু কোনো জিনিস তুমি আগে থেকে না দেখে কিন্তু কোনো জিনিস নিয়ে যাও না, স্পটে দাঁড়িয়ে চেক করো যদি সেকেন্ড হ্যান্ড জিনিস কিনতে চাও। আর হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড জিনিস এখানে সব কিছু পাওয়া যায়। এখানে ক্যামেরার দোকান রয়েছে, বড় বড় ক্যামেরা পাবে। ক্যামেরা সস্তা, যেটির দাম 25,000 সেটা 5,000 টাকায় পাবে, যেটা 5,000 সেটা 2,000 কিংবা 1200-তে পেয়ে যাবে। তো কিন্তু তোমাকে সেই স্পটে দাঁড়িয়ে থেকে সেটাকে অন করে ভালোভাবে চালিয়ে তারপরেই নিতে হবে। আর পাওয়া যায় না এমন কোনো প্রোডাক্ট নেই। কম্পিউটারের পার্টস সব কিছুই পাওয়া যায়। সেকেন্ড হ্যান্ডও কম্পিউটারের পার্টস পাবে, প্লাস নতুন তো পাবেই। যে বড় বড় দোকানগুলো আছে সেগুলোতেও তুমি সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবে। ওয়ারেন্টি থাকবে হয়তো, কিংবা 1 মাস, 10 দিন, 15 দিন, কিংবা 2 মাস, 6 মাস এরকম ওয়ারেন্টি থাকে। তো সেই ওয়ারেন্টি দেবে, সার্ভিসের গ্যারান্টিটা নিয়ে নেবে সেখান থেকে, বিল তারা করে দেবে। তুমি সেকেন্ড হ্যান্ড কিছু দোকান আছে এখানে যে সেকেন্ড হ্যান্ড মাল কিনলেও কিন্তু তোমাকে একটা ক্যাশ মেমো দেওয়া হয়। তো সেটার মধ্যে ওয়ারেন্টি লেখা থাকে, তুমি অমুক দিনের মধ্যে সেখান থেকে রিপ্লেস করে নিলে কিংবা সার্ভিসিং করিয়ে নিলে। এবারের প্রশ্ন হলে যে আমরা এখানে গেলে কি কম দামে জিনিস পাবো? হ্যাঁ বন্ধু, কম দামে পাওয়া যাবে। তবে কিছু ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যে প্রোডাক্টটা ধরো তোমার গ্রামে কিংবা বাড়িতে বসে যে দাম রয়েছে তার থেকে অনেক কম দামে পাবে সেটাও নয়। অনেক প্রোডাক্ট কিন্তু দেখা গেল 50 টাকা কিংবা 100 টাকা কমের জন্য তুমি যদি চলে আসো এই চাঁদনী মার্কেটে এবং এসে দেখছো যে মাত্র 100 টাকা কমে এখানে পাওয়া যাচ্ছে, কমে তো অবশ্যই পাবে। তুমি তোমার বাড়ির এরিয়া ইলেকট্রনিক্স মার্কেট বা আশেপাশে যে দোকান আছে সেইগুলোতে যে প্রাইস তার থেকে অনেক কমেই এখানে প্রোডাক্ট পাওয়া যাবে। তবে 100 টাকা কিংবা 200 টাকার ডিফারেন্স হলে, মানে কম বাজেটের যে জিনিসগুলো আছে, যেরকম 1200 থেকে 1500 টাকার মধ্যে যদি কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটস হয়, তো সেগুলো কিন্তু এখানে 200-300 টাকা হেরফের হতে পারে। কিন্তু আসা যাওয়ার তোমার সময় প্লাস গাড়ি ভাড়া অ্যাড করে দেখা গেল যে সব কিছু সমান হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু ধর্মতলা বা চোর বাজারে আসার কোনো প্রয়োজন নেই।